গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল শুরু করছি আমার এই চা খাওয়া দিয়ে। এই যে চা পাতাটা না, জিপ লকটা এটার নষ্ট হয়ে গেছে। খুব যত্ন সহকারে চা পাতাটাকে আমি খাচ্ছি জানো। আর তোমরা হয়তো বা কালারটা দেখলেই বুঝতে পারো যে চা পাতাটা কতটা ভালো। প্রত্যেকদিন একই কথা বলি। যাই হোক, আজকে একটু আদা দিয়েছি। সর্দি সর্দি ভাব, মানে জ্বর টর আসবে এরকম লাগছে, ভাবলাম যে না একটু আদা দিয়েই চাটা আজকে খাই। মাসিও চলে এসেছে, তো আমি আর মাসি চা খাবো। এতদিন কি হয়েছিল, মাসি চা খাচ্ছিল না, তো মাসি নিরামিষ খাচ্ছিল, তো মাসি আমার চুলায় চা খাবে না, তো একা একা চায়ের নেশাটা একটু কম হয়ে গেছিলো। মাসি আবার শুরু করে দিয়েছে, আমারও তো চায়ের নেশা আবার জায়গায় চলে গেছে। আর এদিকে আজকে ওকেও দিলাম ওর ওটস, আর ও এখানে ওর ওটসের কাজু কিশমিশ এগুলো নিজেই নিচ্ছে। আমি সাইডে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ টেবিলটাকে পরিষ্কার করে রাখা একটা টাফ জব। এখন মাসির পেছন 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 ঘুরে বেড়ায়, তার জন্য অসহায় ব্যক্তির মতো এখানে পড়ে আছে। বেঁধে রেখেছি। অনেকের মনে হতেই পারে আমরা এটা দিয়ে কেন বেঁধেছি। ওর প্রত্যেকটা বেল্টও কামড় দিয়ে দিয়ে নষ্ট করে ফেলে, তার জন্য এটা তো আর কামড় দিয়ে ছিটতে পারে না, এটা তো আর পারে না, বাবু ফেসে গেছে। যাই হোক, তো 2-3টা বেল্ট নষ্ট করেছে, তো মাসিকে জ্বালায়, তার জন্য এখানে বাঁধা। ঘর ঝাড়ু দেওয়ার সময় মাসির পেছন 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 পেছন, নোংরা এদিক থেকে ওই দিক, এদিক থেকে ওই দিক করে শুধু। কি কি নো পাপা পাপা, তার আগে কি? এই যে দেখো, টেবিলে উঠে বসে আছে, দেখো আমি এখানে গাছটা সরিয়েছি, আর নেশা হচ্ছে আমার এই ওষুধ। না না না, তোমাকে দেবো না, তোমাকে দেবো না। হ্যাঁ হ্যাঁ, হবে না। এই যে ইনি শুনো, তোমার ঝুটি কোথায়? ঝুটি কোথায়? কোথায় কোথায় ফেলেছ? নিন একটু ভালোভাবে। এটার একটা স্ক্রিন গার্ডও আনতে হবে। হ্যাঁ, স্ক্রিন গার্ডও চেঞ্জ করতে হবে। এটা কি কভারটাও চেঞ্জ করতে হবে। ফেটে গেছে নাকি? ফাটেনি তো? ফাটেনি, এটা প্লাস পেপার গার্ড লাগিয়েছি। ও আচ্ছা, তোকে বলেছি তুই এটা পরিষ্কার করতে, এটার অবস্থাটা নেই আর কি। তো সানডে দিন, এটা না হলে জমবে না, ফ্রিজ থেকে বের করে এনেছি, বানানো হবে আজকে মাল। ওই ওই ওই, এটা ভেঙে যাবে তো। তো এই যে এটা নিয়ে ছুটাছুটি হচ্ছে, দাঁড়াও, পড়ে যাবি। এই যে তোমাদেরকে তো বলেছিলাম ইনি ড্রেস কেন কিনা হয়েছে, তো একটা স্পেশাল পারপাস, ওই পারপাসের জন্য গেলি। ট্রলি দুটোকে বের করেছি, মুছে টুছে রেখে দিয়েছি। তো এখন এইটা মানে এগুলো ইনির খেলার জিনিস আর কি, গাড়ি। ওমা ওমা ওমা, এটা কি হলো? এটা কি হলো? এটা কি হলো? তোমার কি হলো? ওমা 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 ওমা, আরে ওমা ওমা ওমা, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই তো আরে দাদার মুখে চলে গেছিল, রেস্কিউ করে এনেছি। না ভিজা তো মা। হ্যাঁ, আর এখন দেখো দেবে তোকে আজকে, ডেডা দেবে। সারা মাত্রই তুমুল কাণ্ড। আর যাই হোক, আমাদের বিছানা আজকে এইভাবে আছে, কারণ ওকে স্নান করানোর টাইম পাচ্ছি না। আজকে 1 সপ্তাহ হবে স্নান টান করাইনি আর কি, আর ও তো বাইরে যায়, আর ওর তো একটা অভ্যাস বিছানায় ওঠা। তো এই যে বিছানায় উঠে উঠে বেডশিট মোটামুটি প্রত্যেকটা বেডশিটই আমাদের ধ্বংস করে ফেলেছে। তো ওই বালিশ বলো ব্ল্যাঙ্কেট বলো, এগুলোকে ওর বাবা কি করেছে, এইভাবে করে একসাথে, মানে এই বেডশিটটা রাতে দিয়ে ঘুমিয়েছিলাম, পেঁচিয়ে রেখে দিয়েছে। আর ও এসে লাফালাফি করে আর কি, যখন আবার ঘুমাই তখন আবার ইনির জন্য আর কি এটা দিই। স্নানটা করানোর টাইম পাচ্ছি না অ্যাকচুয়ালি।
কালকে এখানে একটা গাছ কাটা হয়েছে, খুব সুন্দর একটা আম গাছ ছিল, কাটাকাটি হয়ে গেছে। এখন আর ছায়া জিনিসটা এখানে আসবে না। ছাদে এসেছি কাপড় দিতে, ভাবলাম তোমাদেরকে একটু আমার বাগানের, ছোট্ট বাগানটার আপডেট দিই। কথা হচ্ছে এখন আর মানি না, তো এখন আর ছাদে আসার টাইমই পাই না। ছাদটাকে ভালোভাবে অ্যারেঞ্জ করবো এটারও কোনো সুবিধা নেই, কারণ বেশি টাইমের জন্য আসা যায় না। আর এই যে দেখো, এই গাছটা একটা কাহিনী আছে, কালারটা আগের বছরও দেখিয়েছিলাম। আর আমার এটাতেও একটা ফুল এসেছে, এটা আজকে দেখলাম। বোগনভেলিয়া তো আর বলেই লাভ নেই। এটা আর এই জবাটার কথা তোমাদেরকে বলেছিলাম দেখাবো, বাট গতকালকেই ফুটেছে, ফুটে মজেও গেছে, দেখানো আর হয়নি। কালার হচ্ছে এটা একদম ভরা, 5টা পাপড়ি না, অনেকগুলো পাপড়ি। এই জবাটা হচ্ছে ও যেটা নিয়ে এসেছিল, আমি ভাবতেও পারিনি এতটুকু গাছে আরও ফুল দেবে। এই যে 1, 2, 3টে কলি। যাই হোক, দেখি কি হয়। কি 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 এটা? নাইটপ? কি আবার বলো? কি মুখে দিও না মা। কি এটা? কি খাচ্ছ? হ্যাঁ, নাইটপ, ললিপপ? হ্যাঁ। এই যে দেখো, ম্যাডাম এখন এখানে উঠে যায়, চেয়ারে উঠে সব মুখে দেয় না। আর আমার যত জিনিস আছে মোটামুটি সব আমি এটাতে রাখি, কিছু তো এখানে নিয়েছি, গুছিয়ে আর পাচ্ছি না, সব বের করে ম্যাডামের সব মানে বের করা চাই। এক কথা, একটা মুখে দিচ্ছ কেন বারবার? নো, তোমার আইসক্রিম দিচ্ছি, বাট তুমি মুখে দেবে না। আর ইন্টারেস্টিং কথা হচ্ছে, ইনি একটা করে বের করবে না, যে কোনো জিনিসই সব ঢালবে, তারপর একটা করে নিয়ে খেলবে। আই থিঙ্ক সব বাচ্চাদেরই সেম অবস্থা। লেখা করো, আমি একটা পেজ দেই। হ্যাঁ, একটা পেজ দেব। পিস লেখো তুমি? কি লেখো? কি কি লিখতে পারো? কত সুন্দর। কি কি লিখতে পারো বলো তো? নেমে যাবে? শেষ? এখানে টাইমিং শেষ? মানে এখানে শিফট তোমার শেষ না, এখন আরেক জায়গায় শিফট নাকি? ঠিক আছে, চলো ঘরে চলো। এটা তো ঘরই, এটা বাইরে থরি। মেলা থেকে কদিন আগে ওই মেলা গিয়েছিল, মেলা থেকে একটা টব এনেছিলাম, এগুলো বিশালে, আমার যতটুকু মনে আছে 100 টাকা করে না কত করে জানি, আর মেলাতে 50 টাকা করে পেয়েছি, নিয়ে চলে এসেছি। সেম সাইজ বিশালে। আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি কত ছিল। হ্যাঁ, 120। তাহলে বিশালে 100 টাকা বা 99 করেই ইয়ে হচ্ছিল, সেল হচ্ছিল। এটা 50 টাকা করে পেয়েছি, 4টা নিয়ে এসেছি। আজকে দুপুরের জন্য বানাবো এই যে মাখনা দিয়ে ইয়ের ডাল। কি ডাল এটা? হ্যাঁ, ছানার ডাল। এখানে মাখনা ওগুলোকে একটু ইয়ে করবো, শুকনা খোলায় ভাজবো আর একটু নেব। এই রেসিপিটা খেয়েছিলাম টিনটিনের ইয়েতে, বর্তের সময় বানিয়েছিল একটা দাদা, দারুণ টেস্ট। মাখনা মোটামুটি হয়ে গেছে, ভাজা হয়েছে। এটা এইভাবে বোঝা যায়, এই যে গুঁড়ো হয়ে যাচ্ছে, আর একটু হবে। মাংস ডাল দুটোই আজকে আমি করছি। মাসি জাস্ট আমাকে একটু রেডি করে দিয়েছে, তো তাড়াতাড়ি করে মাংস হয়ে মোটামুটি হয়েই গেছে, এখন ডাল।
কি এনেছ? ওই যে চাল আনলাম, আর কিন্তু সবসময় বললাম তো আমি কি পারি না। বাবা থ্যাংক ইউ। মিন্ট কেন আনলে? লেমন তো আনতে পারতে। ওয়াও, এই যে এই খেজুরগুলো বেশ টেস্টি, একদম নরম বিশালের এগুলো একদম শক্ত। এখন থেকে এগুলোই আনবে। তো লাস্ট 2টো প্যাকেট আমরা শেষ করেছি এইগুলো, মানে এটা সেকেন্ড টাইম পারচেস। এটা একটা লোকাল শপ থেকে আনা। এটা কি? এগুলো কেন এনেছো? আমাদের রবিবারের লাঞ্চ এটা বাটিতেই নিয়েছি আজকে। সত্যি কথা বলতে একটা ভিডিও করেছি। এখানে চিকেন, একদম তেল মশলা ঝাল কিচ্ছু নেই, কাঁচা লঙ্কা আস্ত দিয়েছি যাতে মানে ইনিও খায়। তো আমরা যেগুলো খাইনি তো তাই খায়। ডাল, চিকেন। ডালের কি? হ্যাঁ, সুপার টেস্টি। তোমার জন্য তো ঘি দেওয়া যায় না, একটু যদি ঘিটি দিতে পারতাম দারুণ হতো। এমনিতেই ভালো আছে। কিন্তু যাই হোক, আমরা না। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 7টা। হঠাৎ করে মাসির ফোন যে আমি আজকে আসছি না সন্ধ্যার দিকটা। দৌড়ে চলে এসেছি রান্নাঘরে। মোটামুটি ওর ডালিয়া করে ফেলেছি আর টিন বলছি সরি, আর দুধ জাল দিয়েছি। কারণ আমার একটু তাড়াতাড়ি রাতের কাজগুলো হয়ে গেলে ভালো লাগে, বেশি রাতের দিকে করতে আমার ভালো লাগে না। আর এখন বাকি টিনটিনের খিচুড়ি। টিনটিনকে অ্যাকচুয়ালি সকালের দিকে দিই, মানে সরি দুপুরবেলা দিই ওই আমরা যা খাই ভাত ডাল মাছ মাংস যাই হয়, আর রাতে দিই খিচুড়ি। মোটামুটি যা সবজি থাকে এগুলো দিয়ে খিচুড়ি একটা করে দিয়ে দিই, মাঝে মধ্যে আমিও খেয়ে নিই। এই হচ্ছে টিনটিনের রুটিন। আর সকালে তো ওটস খায়, মাঝে মধ্যে একটু ফল বিস্কিট এগুলো তো থাকে। অ্যাকচুয়ালি মাসি সন্ধ্যার দিকটা যদি কোনোদিন না আসে খুব বেশি একটা প্রবলেম হয় না, কিন্তু সকালে যদি না আসে কোনোদিন মাথায় বাড়ি এখন আমার, কারণ মাও নেই, সব দিক একসাথে করে উঠতে পারি না, প্রচণ্ড প্রবলেম হয়। আর রিসেন্টলি ব্যাক পেন মারাত্মক পরিমাণে মানে কি বলবো বেড়েছে, তো এটার জন্য তো আরও ঝাড়ু দিতেই পারি না। তো অ্যাকচুয়ালি ডক্টর আমাকে বলেছিল একটু যোগা করতে, মানে ডেলিভারির টাইমে, যে 3 মাস পর থেকে কন্টিনিউ করো যোগাটা, তাহলে এই ব্যাক পেন বলো, ব্যাক পেন তো এটা সারা জীবন থাকবেই, মানে একটু কমবে আর বেলি ফ্যাটটাও কমবে। তো কে করে যোগা? ঘুম থেকেই উঠতে পারি না, যোগা কি করব? যাই হোক দেখি আস্তে আস্তে। এইটা আমি মানে কথা দেই না কাউকে, ও তো করে, ও তাও করে কি ও 8টা নাগাদ উঠে করে, এর আগে আমরা উঠতেই পারি না, কারণ আমাদের ঘুমাতে 1টা বেজে যায়। তো আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, এমনিতেই একটু বেরোবো। মানে জলের ড্রাম যেগুলো আছে, 4টা জলের ড্রাম ঘরে জমেছে, তো এগুলো নিয়ে যেতে হবে। ওই বেসিক্যালি নিয়ে যাবে, তো টিন আর আমি যাবো। আর আমি একটা দোকানে যাবো, ওখান থেকে একটু প্ল্যানিং আছে একটু জুয়েলারি আনা। জুয়েলারি বলতে ওই রকম কিছু না, একদম স্লিকের মধ্যে যদি কিছু পাই, মনে হয় না পাবো, এগুলো ট্রান্স কোনো মলে টলে ভালো পাওয়া যায়, বাট ওইখানে যেই পরিমাণ দাম থাকে আমার নিতে ইচ্ছা করে না, আমি ওই লোকাল শপেই যাবো। এই দেখো এনি বেবি জামাটা কি সুন্দর। এটা না একটা আঙ্কেল দিয়েছিল, বাবার বন্ধু, ওরা আমাদের এখানে এসেছিল, বদরপুরে এসেছিল, ওই সময় নিয়ে এসেছিল। দাঁড়াও একটু স্মাইল করো, স্মাইল। ও মামা কি? কোথায় যাচ্ছ? হ্যাঁ মামাম, তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছ? কার সাথে যাবে? বাবার সঙ্গে? একা যাবে না, বাইরে আসো, ঘরে চলে আসো, বাবা আসতে যাবে, আসো। দেখো কি নাটক চলছে। কি বাইরে কি মা? অন্ধকার? হ্যাঁ, কি আনবো আমি? লাইট নিয়ে আসবো? আমাকে বলছে লাইট নিয়ে আসো, যাও। কি বাইরে কি বলো? লাইট নিয়ে আসছি। বাইরে কি? অন্ধকার। কি বাইরে? অন্ধকার। ও আচ্ছা ঠিক আছে, লাইট নিয়ে আসছি, দাঁড়াও। লাইট নাও।
নো তুমি তো বললে লাইট দিতে। নো 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 লাগবে না। ওরে বাবা, অন্ধকারে যাও, লাইট লাগবে না, রেখে দে। থাক, রেখে দে। কি চায়ের নেশে আসক্ত মানুষ আমি। ভেবেছিলাম বাইরে গিয়ে চা খাবো, বাট 8টা বেজে গেছে, আমার আর হচ্ছে না। তো এই চা পাতাটা একটা অন্য চা পাতা, তো চায়ের রং ওইটার মতো হয় না আর কি। তাও আমি ওইটা বাঁচিয়ে রাখার জন্য মাঝে মধ্যে এটা দিয়েও খাই। তো আজ যে হচ্ছে 8টা 40, আমরা এখন বেরিয়েছি। কোথায় যাবো জানি না, কিন্তু আজকে দই আর মিষ্টি আনবো। আমার খুব ইচ্ছে করছে আজকে দই মিষ্টি খেতে, নাকি? হ্যাঁ, আর দেখি যদি মেট্রো খোলা থাকে একটু মেট্রোতে যাব। আমার একটা জিনিস দেখার আছে। চলো চলো, ইনি খুব এক্সাইটেড, কারণ খুব বেশি তো আমাদের বেরোনো হয় না। এই কাকে বলছো? দাদা তো নেই, দাদা তো ঘরে। হ্যাঁ দাদা, যাও। চলে এসেছি মেট্রোতে। আর এখানে একটা নতুন মলও আছে, বোম্বে ওয়েডিং মল, যেটাতে কোনোদিন যাইনি, আজকে তো যাবোই না। চলো 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 চলো। দেখো ছুটির কাজ শেষ। এই এই ইনি ইনি বল নেবে? হ্যাঁ, ছুটি বেঁধে দে। আসো আসো, আসো আসো, এদিকে আসো। আর চলো চলো চলো। সব ইয়েলো ইয়েলো, ড্রেসও ইয়েলো, বেবিও ইয়েলো, খেলনাটাও ইয়েলো। ব্যাট বল নিয়েছে, কি যে করবে, আমার মাথায় বাড়ি দেবে। বদরপুর বাজারেই প্রথম দেখলাম আমি হলুদ ফুলকপি, দেখতে ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এখানে দোকানে আর ওইটা দেখো লাইট জ্বালাচ্ছে, অফ করছে। এই কি করছো? গাড়ি চালাও? ঠিক আছে, নিয়ে চলো আমাদের। আচ্ছা আচ্ছা, আসবে না, তুমি আসবে না, ইনি চালাবে। যাও, ইনি চালাবে, যাও। আসো আসো, একটা পাগল হয়ে গেছে। এখন দাদা এইভাবেই থাকে, ঘরে থাকে না। দেখি ধরেছ? দাঁড়াও দেখি। সেই খেলা শুরু, এসেই খেলা শুরু। এই মা, আরে দাদা নিয়ে গেল, নিয়ে গেল, দাদা নিয়ে গেল। আর এই যে এখানে হচ্ছে পনির, কিছু গ্রসারির আইটেম আর গাজর, আর এটাতে কিছু ক্লেচার টেচার আছে। এই হচ্ছে মিষ্টি দই, এই যে। আরে বাবা, পেকিং তো একদম ঠাসা করেছে। এগুলো ভালো লেগেছে, 10 টাকা করে নিয়েছে একদম। সব কটা নিয়ে চলে এসেছি, দোকানের যেগুলো ছিল এগুলো। এটা, তারপর ইয়াররিং, ইনির গার্ডার, এখানে আছে কি ইনির জন্য একটা আংটি আছে, ওরা গিফট করেছে। আর এখানে ইনির গার্ডার। ইনি আসা মাত্রই এখানে এনার প্লেসমেন্ট হয়ে গেছে। দেখো কি অবস্থা, প্লেসমেন্ট হয়ে গেছে, কারণ দাদা একবার মুখে নিয়ে নিয়েছে, মানে এখানেই থাকবে এখন থেকে। ওর জন্য একটা পুতুল ভালো থাকে না, বড়গুলো কিছু করতে পারে না, বাট ছোট ছোট হলে একদম মুখে নিয়ে পুরো ঘর। ব্যাকপ্যাক কবে হবে? ভাবছিলাম তো আজকেই করব, কিন্তু এখন তো বেজে গেছে প্রায়, এই যে 11:30 বাজে। আমার চুলগুলো দেখো পুরো লাল হয়ে আছে। যাই হোক, আমাদের অ্যাকচুয়ালি ডিনারও তো হয়নি, তো ভেবেছিলাম আজকেই করব। তো আমরা যাচ্ছিটা কোথায়? সারপ্রাইজ। হ্যাঁ, এটা হচ্ছে সারপ্রাইজ। কবে যাচ্ছি কি না, ড্রেস চেঞ্জও করিনি, অ্যালেক্সকে আগে খাবার দিয়েছি, আর এখন বসবো আমরা ডিনারে। তো আমরা যাচ্ছি কোথায়, কবে যাচ্ছি, বা তোমাদেরকে যে বলেছি ইনির জন্য স্পেশাল পারপাসে ড্রেস কিনছি, এগুলো হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ভ্যাকেশনে
তো আমাদের ভ্যাকেশন মুড অন হয়ে গেছে। বললামই তো এগুলো বাকি, নেক্সট ব্লগে তোমরা বুঝতে পারবে বা জানতে পারবে আমরা এই কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, বা হয়তো বা নেক্সট ব্লগটা হবে একদম ডেস্টিনেশনে গিয়ে। তো এটা শিওর, মানে কাল পরশু টরশু যাচ্ছি না, বাট এর মধ্যেই যাচ্ছি। যাই হোক, এখন আমরা করবো ডিনার। আর আজকে ইয়ে ছিল বদরপুরে অনুকূল ঠাকুরের আশ্রমে, কি বলে এটাকে, উৎসব ছিল। তো ওইখানের এই যে খিচুড়ি এত টেস্টি হয়েছে কি বলবো। ওই দিন রামকৃষ্ণ মিশনের প্রসাদও এনেছিল, ওইটাও তো টেস্টি ছিল, ওইটা মাখা ছিল। আর আজকে এই প্রসাদটা দারুণ হয়েছে। অ্যাকচুয়ালি ওর ডিউটি ছিল, ও মানে ও তো যেতেই হতো, তো আসার সময় প্রসাদ নিয়ে এসেছে। আমাদের আর যাওয়া হয়নি দুপুরবেলা, এনির ঘুমের জন্য আমি আর কোথাও এখন আর দুপুরটা মানে একটু স্কিপ করে দিই আর কি। তো চলো, এর সাথে আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বলো, টাটা, গুড নাইট বলে দাও। লিপস্টিক দিয়ে নি তো আমি, মামা লিপস্টিক দিয়ে নি তো, কোথায় দেয়নি লিপস্টিক। গুড নাইট বলে দাও। গুড নাইট বলো টাটা, টাটা বাই বাই। তো চলো, গুড নাইট।